ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে ইরান। স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। ইরানের কাঁধে বহনযোগ্য অস্ত্রেই ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান। আরও জানাবো, ইরানের রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। সর্বশেষ থাকছে, পাকিস্তান থেকে ফেরার পথে ট্রাক উল্টে 22 আফগান নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার দ্রুত পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর পর্যালোচনা করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান সাধারণ নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় চালু করার চেষ্টা করছে। এর ফলে দেশটি আবারও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথ ধ্বংস করা হয় এবং অনেক সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে প্রবেশ সীমিত করা এবং তাদের সামরিক কার্যক্রম ব্যাহত করা। তবে বিশ্লেষকদের মতে এই কৌশলের কার্যকারিতা সীমিত, কারণ ইরান দ্রুত অবকাঠামো মেরামত করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ারের মতে, সংঘাত আবার শুরু হলে ইরান দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, যতক্ষণ তাদের কাছে উৎক্ষেপণ যন্ত্র ও পরিচালনাকারী দল রয়েছে ততক্ষণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে। এমনকি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ থাকলেও ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, যা ব্যবহারে বড় কোনো বাধা নেই। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে উঠেছে যে কেবল বাংকার ও সুড়ঙ্গের প্রবেশমুখ ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি অকার্যকর করা সম্ভব নয়। ইরান শুধু সুড়ঙ্গের প্রবেশপথই নয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশও দ্রুত মেরামত করেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সড়কগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হামলায় সৃষ্ট প্রায় সব গর্তই ভরাট করা হয়েছে এবং অন্তত 2টি স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে। গবেষক স্যাম লেয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কৌশলগত পর্যায়ে সফল হামলা চালাতে অত্যন্ত দক্ষ, আর ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সাময়িকভাবে দমন ও সুড়ঙ্গের ভেতরে আটকে ফেলতে পারা তারই একটি উদাহরণ। তবে যদি এর সঙ্গে বাস্তবসম্মত যুদ্ধকৌশল এবং অর্জনযোগ্য চূড়ান্ত লক্ষ্য না থাকে, তাহলে এসব সাফল্য শেষ পর্যন্ত কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। অন্যদিকে CNN-এর অনুসন্ধান নিয়ে করা নির্দিষ্ট প্রশ্নের জবাব দেননি পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। তিনি আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন সেই অনুযায়ী অভিযান পরিচালনার জন্য তাদের প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে। ইরানের সাম্প্রতিক সশস্ত্র সংঘাতে আমেরিকার একটি অত্যাধুনিক F-15 সিরিজের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রাথমিক দাবি অনুযায়ী অত্যন্ত শক্তিশালী এই যুদ্ধবিমানটি চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়ে থাকতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গত মাসে দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে বিধ্বস্ত হওয়া F-15 স্ট্রাইক ইগল বিমানটি মূলত চীনা তৈরি স্বল্পপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড দিয়ে নিখুঁতভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে বলে জোরালো ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি এখনও পেন্টাগনের উচ্চ পর্যায়ে তদন্তাধীন রয়েছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের গোপন আশঙ্কা, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের সময়ে চীন হয়তো ইরানকে অতিরিক্ত গোপন সামরিক সহায়তা দিয়ে থাকতে পারে। এর মধ্যে মার্কিন রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ বিমান প্রযুক্তি ও দূরপাল্লার রাডার সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অত্যাধুনিক প্রযুক্তি মূলত ইরানের সামরিক বাহিনীকে যে কোনো আধুনিক যুদ্ধবিমান খুব সহজে শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে জাদুকরী ভূমিকা পালন
পালন করেছে। এই প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলোই মূলত মার্কিন F-15 স্ট্রাইক ঈগলের মতো আকাশপথের ত্রাস ও উন্নত যুদ্ধবিমান নিখুঁতভাবে শনাক্ত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা রাতারাতি বাড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা। মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিতের ঘটনার পরপরই খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন যে বিমানটি মাটিতে অবস্থানকারী শত্রুপক্ষের কাঁধে বহনযোগ্য একটি ছোট ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে, যা সামরিক পরিভাষায় ম্যানপ্যাড নামে ব্যাপকভাবে পরিচিত। এগুলো সাধারণত অত্যন্ত ছোট, সহজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র, যা মূলত যে কোনো সৈনিক কাঁধে বহন করে নিচু আকাশে উড়ন্ত বিমানের দিকে নিখুঁতভাবে নিক্ষেপ করতে পারেন। সামরিক বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এই বিশেষ ক্ষেপণাস্ত্রগুলো লম্বায় প্রায় 7 ফুট হয়ে থাকে এবং এগুলোর মোট ওজন প্রায় 40 পাউন্ডের কাছাকাছি রাখা হয়, যাতে দ্রুত স্থান পরিবর্তন করা সম্ভব হয়। আমেরিকান এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এর ভেতরে থাকা ক্রুদের খুঁজে বের করতে মার্কিন বিশেষ বাহিনীর প্রায় 36 ঘন্টার একটি বিশাল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। গত এপ্রিলে কিভাবে আমেরিকান এই জেটটিকে শত্রুপক্ষ নিখুঁতভাবে গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছিল তা মার্কিন গোয়েন্দারা এখনও চুলচেরা তদন্ত করছেন। বৈশ্বিক সামরিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটিকে আমেরিকার সামরিক ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ গত কয়েক দশকের মধ্যে আকাশযুদ্ধে কোনো মার্কিন যুদ্ধবিমান শত্রুপক্ষের সরাসরি গুলিতে ভূপাতিত হওয়ার লজ্জাজনক ঘটনা এটি প্রথম। এই বিপজ্জনক ঘটনাটি ঠিক এমন এক স্পর্শকাতর সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী অবসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরাসরি সাহায্য নিশ্চিত করার চেষ্টা করছেন। ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে দেশটির গুরুত্বপূর্ণ রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সফলভাবে আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তেহরানের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের সরাসরি জবাব দিতেই সপ্তাহান্তে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই নতুন বিমান হামলাগুলো চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে সেন্টকম উল্লেখ করেছে, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে ওড়ার সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-1 ড্রোনকে ইরান গুলি করে ভূপাতিত করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করা হয়েছে। মার্কিন ফাইটার এয়ারক্রাফট বা যুদ্ধবিমানগুলো অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযানে অংশ নেয় এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ স্টেশন এবং 2টি একমুখী আত্মঘাতী ড্রোন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই পুরো অভিযানে তাদের কোনো সামরিক কর্মী বা সদস্য হতাহত হননি। এর আগে গত সপ্তাহেও এই দুটি পরাশক্তি দেশ একে অপরের ওপর পাল্টা সামরিক হামলা চালিয়েছিল। মার্কিন ওয়াশিংটন প্রশাসনের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি ড্রোন অপারেশন লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর ক্ষুব্ধ ইরান যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে টার্গেট করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা নিক্ষেপ করেছিল। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। পাকিস্তান থেকে দেশে ফেরার পথে পূর্ব আফগানিস্তানে ট্রাক উল্টে 22 জন আফগান শরণার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 36 জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজাই বলেন, আফগান রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশকে সংযোগকারী প্রধান মহাসড়কে লগমান প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, নিহতদের মধ্যে 10 জন শিশু ও 5 জন নারী রয়েছেন। আহতদের নানগারহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরীফ বলেন, 22 জন নিহত ও প্রায় 36 জন আহত হয়েছেন। তিনি বলেন, চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।